আজকে আমি বানাচ্ছি পার্শে মাছ, মৌরি পার্শে। অনেকেরই হয়তো রেসিপিটা অজানা, এটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমেই লাগছে মৌরি। আমি এখানে 1.5 টেবিল চামচ মৌরি নিয়ে নিয়েছি। একটা শুকনো কড়াইতে মৌরিটাকে একটু টেলে নেব, যাতে পরে গুঁড়ো করতে সুবিধা হয়। 1 মিনিট মতো টালতে হবে, যতক্ষণ না মৌরিটা থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। মৌরিটা ভাজা হয়ে গেলে ঠান্ডা করে এটা আমরা গুঁড়ো করে নেব, ঠিক এইভাবে। এবার মৌরি গুঁড়োর মধ্যে আমরা দেব 1 টেবিল চামচ আদা বাটা আর 3টে থেকে 4টে কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে দেব। খুব ভালো হয় যদি এটা শিলে বেটে নেওয়া যায় একদম মিহি করে, তাহলে কিন্তু স্বাদটা আরও ভালো আসে। আদা লঙ্কা মৌরি গুঁড়োটা এরকমভাবে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। নিয়েছি পার্শে মাছ, 300 গ্রাম পার্শে মাছ নিয়েছি আমি। 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ নুন মাখিয়ে নিয়েছি মাছটায়। মাখিয়ে নিয়ে 15 মিনিট মতো এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে। একটা বাটিতে নিয়ে নেব টক দই। আমি এখানে 1 কাপ টক দই নিয়েছি। টক দইটা বেশি টক না হলেই ভালো হয়। টক দইটা যাতে ফেটে না যায় সেই জন্য দেব ময়দা। আমি এখানে 1/4 চা চামচ ময়দা দিয়ে দিয়েছি। 1/2 চা চামচ চিনি লাগবে, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। এটা বাড়িতে বানানো লঙ্কার গুঁড়ো। এতে কাশ্মীরি লঙ্কা আর এমনি শুকনো লঙ্কা হাফ হাফ আছে, সম পরিমাণে আছে। ভালো করে মিশিয়ে নিতে হবে দইয়ের সাথে মশলাগুলোকে। মশলাগুলো যখন খুব ভালো করে মিশে গেছে ঠিক এইভাবে, তখন আমরা দিয়ে দেব মৌরি বাটাটা, মৌরি আদা আর লঙ্কা বাটাটা। মিক্সির জারে যতটুকু মশলা লেগে আছে সেটাকে জল দিয়ে ধুয়ে আমরা এর মধ্যে দিয়ে দেব। এবারে পুরো মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চলে যাওয়া যাক রান্নাটায়। আমি রান্নাটা কড়াইতে করছি। কড়াইতে প্রথমে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। 1/2 কাপ সর্ষের তেল গরম করে নিচ্ছি। প্রথমেই পার্শে মাছগুলোকে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, আমি এখানে হালকা ভাজবো। পার্শে মাছ বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না। 1 মিনিটের বেশি এক একটা সাইড কিন্তু ভাজবো না, এক একটা পিঠ 1 মিনিটের বেশি ভাজবো না। একটা পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আরেকটা পিঠও ঠিক এইরকমই 1 মিনিট মতো ভেজে নেব। মৌরি পার্শে বানানোর সময় দুটো জিনিস মাথায় রাখতে হবে। 1 নম্বর হচ্ছে মৌরি আদা এবং লঙ্কাটা যাতে একদম মিহি বাটা হয়, আর 2 নম্বর দইটা যাতে খুব টক না হয়। মাছের দু পিঠই হালকা করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি আমি এবারে। বাকি যে সর্ষের তেলটা আছে সেখানে প্রথমে ফোড়ন দেব। একটা শুকনো লঙ্কা, 2 থেকে 3টে তেজপাতা। শুকনো লঙ্কা আর তেজপাতাটা হালকা ভেজে নিয়ে দিয়ে দেব মেথি। আমি এখানে 1/4 চা চামচেরও একটু কম মেথি দিচ্ছি। মেথি থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দেব মশলাটা, দইয়ের মিশ্রণটা। দইয়ের মিশ্রণটা দেওয়ার পরে কিন্তু কন্টিনিউয়াস নাড়াতে হবে যাতে দইয়ের মিশ্রণটা ফেটে না যায়। আর আমি যখন দইয়ের মিশ্রণটা দিয়েছি তেলের মধ্যে তখন কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি। গ্যাসটা জ্বালিয়ে এবারে কিন্তু ক্রমাগত নাড়তে হবে যাতে দইটা ফেটে না যায়। দইটা যখন ফুটে উঠেছে, মশলাটা যখন ফুটে উঠেছে, এবারে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না তেল বেরোচ্ছে। আমি ঢাকা দিয়ে কষাই এবং মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দিতে হবে যাতে পুরো মশলাটা সমানভাবে কষা হয় এবং কোথাও যাতে পুড়ে না যায়। মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে, দেখুন তেল বেরিয়ে এসেছে আর জলও আর নেই। এবারে দিয়ে দেব নুন, স্বাদ মতো নুন। আমি এখানে 1 টিস্পুন নুন দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এবারে দিয়ে দেব জল। আমি এখানে 1 কাপ জল দিয়েছি। আপনারা চাইলে জল একটু কম দিতে পারেন, আবার জল একটু বেশিও দিতে পারেন যদি গ্রেভিটা বেশি চান, কিন্তু এটা একটু মাখা মাখা হলেই খেতে ভালো লাগে। ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো এক এক করে।
এভাবে মাছগুলো খুব সাবধানে ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে রান্না করতে হবে 5 মিনিট। 5 মিনিট বাদেই কিন্তু মাছটা একদম রান্না হয়ে যাবে। দিয়ে দিতে হবে কাঁচা পাকা লঙ্কা। মৌরি পাশে একদম রেডি টু সার্ভ। এটা গরম ভাতের সাথেই খেতে সবথেকে বেশি ভালো লাগে। আর সার্ভ করার আগে 15 মিনিট স্ট্যান্ডিং টাইম কিন্তু অবশ্যই দেবেন। মৌরি পাশের রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি প্রত্যেক সপ্তাহে 3 দিন আমার পছন্দের কিছু রেসিপিস শেয়ার করি আপনাদের সাথে, যেটা মনে হয় আপনাদেরও ভালো লাগবে। আমার সাথে থাকবেন, খুব ভালো ভালো রান্না করবেন, ভালো থাকবেন। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ। দেখা হবে খুব শিগগিরই।